মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। হাদিসের ভাষ্য হলো এমন, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা, তোমরা প্রতি জুমার দিন তোমাদের পিতা মাতা অথবা তাদের একজনের কবরের পাশে গিয়ে তাদের কবর তোমরা জিয়ারত করো, গুফিরা লাহু, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, ওয়াকুতিবা বাররান, এবং তোমাকে সৎ আচরণ হিসাবে, সন্তান হিসাবে তোমাকে শামিল করা হবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর পিতা এবং মাতার অধিকার হলো তানফিদু জায়েজ ওসিয়ত। তানফিদু বাস্তবায়ন করা, সেটাকে গ্রহণ করা, জায়েজ ওসিয়ত শরীয়ত সম্মতভাবে, শরীয়তগতভাবে যদি কোনো ওসিয়ত যদি আপনার পিতা মৃত্যুর সময় করে যায়, তাহলে সেই মান্নত এবং ওসিয়ত, মান্নত পূরণ করা আপনার উপর ওয়াজিব হবে। যে বাবা, যদি তোমার সরকারি চাকরিটা হয় তাহলে আমি এই কাজটা করব, তাহলে আপনার সরকারি চাকরি হয়ে যাওয়ার পরে বা ওই চাকরি হয়ে যাওয়ার পরে তখন আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো পিতার ওই মান্যতকে পুরা করা, এবং সেটা হলো আপনার উপর ওয়াজিব। মা যদি মান্যত করে বা ওসিয়ত করে, বাবা আমি তো হজে যাব, তো আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আমি আগামীবার হজে যাব, আমি তো হজে যাইতে পারতেছি না, আমার মান্যত বা ওসিয়ত হলো তুমি আমার হজটা করে নেবে। কিতাবের মধ্যে আসছে, তার মেয়ে যখন বলছে যে তার মার এই অবস্থায় কি হবে, তার মেয়েকে বলা হয়েছে তোমার মায়ের পক্ষ থেকে তুমি বদলি হজ করো। আপনার পিতার উপরে হজ ফরজ ছিল, বা আপনার পিতার উপরে যখন করতে পারলো না, সে বললো আমি চলে যাচ্ছি, আমার ওসিয়ত হলো আমার এই হজকে তোমরা সম্পাদন করবে, পূর্ণ করবে, তখন এটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি ওয়াজিব না করেন তাহলে পিতার কাছে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এজন্য যদি কেউ এই ধরনের ওসিয়ত করে যায়, তো সেই জায়েজ ওসিয়তগুলো পূর্ণ করা। যদি বলে বাবা আমি তো পড়লাম না, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা করো, একটা মসজিদ করো, বলে ইত্যাদি ইত্যাদি নেক আমলের কাজগুলো তুমি করবা, তাকে এই ফর্মুলা দিয়ে গেল। বলে পিতার মৃত্যুর পরে ওই কাজগুলো সম্পূর্ণ করা এটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি শরীয়ত বহির্গত কোনো আদেশ, কোনো নসিহত, কোনো মান্যত যদি বাবা করে থাকেন, তাহলে সেটা পালন করা জায়েজ হবে না। যেমন কেউ যদি বলে বাবা আসলে আগে এখানে একটা সিনেমা হল ছিল, এটা এখন যে কোনো কারণেই নাই, তো আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে এই সিনেমাটা পুনরায় আবার তোমরা আবাদ করবা। বলে পিতার এই শরীয়ত বহির্গত এই আদেশ, এই মান্যত, এই ওসিয়ত সন্তান পালন করবে না, এটা তার জন্য পালন করে স্পষ্ট হারাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা স্পষ্টভাবে হারাম। কি বললাম? স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা, এটা কোনোভাবেই এটা জায়েজ হবে না। সপ্তম নম্বর হলো গাহগা উনকি কবর জিয়ারত। বলে মাঝে মধ্যে গিয়ে গিয়ে মাতা পিতার কবরগুলোকে জিয়ারত করা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাদের কবরগুলো গিয়ে জিয়ারত করা। এই যে মা বাবাকে মাটি দিয়ে আসছি, আর কোনো খবর নাই, হ্যাঁ, নিজে শহরে থাকি, গ্রামে গেলেও সময় হয় না। বলে না, আল্লাহ রাসূল বলছেন যে কমসে কম সপ্তাহে একদিন হলেও তোমরা পিতা মাতার কবরস্থানে গিয়ে তাদের কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। তাদের কবরগুলো জিয়ারত করো। হাদিসের ভাষ্য হলো এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। হাদিসের ভাষ্য হলো এমন, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা, তোমরা প্রতি জুমার দিন তোমাদের পিতা মাতা অথবা তাদের একজনের কবরের পাশে গিয়ে তাদের কবর তোমরা জিয়ারত করো, গুফিরা লাহু, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, ওয়াকুতিবা বাররান, এবং তোমাকে সৎ আচরণ হিসাবে, সন্তান হিসাবে তোমাকে শামিল করা হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে, তাফসিরে মাযহারির মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি জুমার দিন
পিতামাতার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়, এক একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তার মা বাবাকে ক্ষমা করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি যে তোমার পিতামাতার কবর জিয়ারত করতেছো, এই জিয়ারতের দ্বারা যিনি জিয়ারত করবেন, জিয়ারতকারীর সবচাইতে বেশি ফায়দা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু, প্রত্যেক জুমায় যখন কবর জিয়ারত করবা, জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা কবর জিয়ারতকারীকে আগে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারত যিনি করবেন তাকে আল্লাহ মাফ করবেন। এরপরে বলতেছেন যে যারা জিয়ারত করবে আর যাদের কাছে পৌঁছানো হয়, বলে তারাও এগুলো সব আমলগুলো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের যেই মাতা পিতা জীবদ্দশায় তাদের খেদমত, তাদের সব কিছু আমরা দেখাশোনা করেছি, সেবা যত্ন করেছি, বলে তাম দুনিয়ার সমপরিমাণ অর্থ সম্পদ দিয়াও যদি মাতা পিতার খেদমত করেন জীবদ্দশায়, আর মাতা পিতার ইন্তিকালের পরে যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে তামাম জাহানের সব কিছুর বিনিময় যে মা বাবার সেবা করলেন, খেদমত করলেন, যেই পরিমাণ সওয়াব হবে, বলে তার চাইতে মা বাবার বেশি লাভবান হবে, বেশি উপকৃত হবে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে জীবিত অবস্থায় মাতা পিতার যে সম্মান, যে অধিকার, যে হক, এটা তো আছেই। বলে এরপরে তারা মৃত্যুবরণ করার সাথে সাথে যে হকগুলো আছে, এই হকগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, তাহলে তারা সবচাইতে বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ। এই অর্থ সম্পদ সব কিছু, হ্যাঁ, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু এগুলো আপনাদের জন্য করে গেল। তাহলে আজকের বিষয়, মাতা পিতার মৃত্যুর পরে তারা সন্তানের কাছে 7টি হক, 7টি অধিকার পাবে। 1 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, মাতা পিতার জন্য ক্ষমা এবং প্রার্থনা করা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তাদের জন্য দোয়া করা। 2 নম্বর হলো ইসালে সওয়াবে তাআত, আনুগত্যের মাধ্যমে শরীয়তগতভাবে, শরীয়তসম্মতভাবে তাদের কবরের মধ্যে সওয়াব পাঠানো। 3 নম্বর হলো ইকরামে হাবাবি ওয়া আহলে করাবাত, মাতা পিতার প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের সাথে সম্মানজনক আচার আচরণ করা। 4 নম্বর হলো ইআনাতে হাবাবি ওয়া আহলে করাবাত, বলে মাতা পিতার প্রিয়জন এবং আত্মীয় স্বজন যারা রয়েছে, রক্তের সম্পর্ক, বলে তাদের সাহায্য সহযোগিতা করা। 5 নম্বর হলো আদায়ে দাইনে ও আমানত, তাদের ঋণ পরিশোধ করা এবং তাদের আমানত যথাযথভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। এরপরে হলো তানফিদু জায়েজ ওসিয়ত, তারা যে ওসিয়ত করে গেছে শরীয়ত সম্মত এই বিষয়গুলোর ওসিয়তগুলো পালন করা, শরীয়ত বহির্গতগুলো এগুলোকে বর্জন করা। 7 নম্বর হচ্ছে গাহগা উনকি কবর জিয়ারত, বলে গিয়ে গিয়ে তাদের কবরকে জিয়ারত করা, এতে আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, মাতা পিতার রূহের মাগফিরাতে তারা শান্তি পায়। আল্লাহ